ওম তৎসৎ। নমস্কার। আমার এই আলোচনা যেখান থেকে শুনছেন, সাধুজন, ভক্তজন, গুরুজন, জ্ঞানীগুণী ব্যক্তি এবং আমার মা সকল, আপনাদের শ্রীচরণে আমার এই অধমের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সশ্রদ্ধ শতকোটি প্রণাম। আমরা সকলেই প্রায় শ্রীমদ্ ভাগবত লীলা কাহিনীর সঙ্গে কম বেশি পরিচিত। সেই ঈশ্বরের লীলা কাহিনীর সঙ্গে আমাদের সঠিক আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটাতে হবে হৃদয়ে, এবং সঠিক আধ্যাত্মিক চেতনার প্রয়োজনও বটে। কেন না, শ্রীমদ্ ভাগবতের পঠন পাঠন আমরা শ্রবণ পঠন পাঠন সকলেই কম বেশি করি বা শুনি, কিন্তু শ্রীমদ্ ভাগবতের সেই লীলা কাহিনীর মধ্য দিয়ে আমাদের সঠিক আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটানোর একান্ত প্রয়োজন। তা না হলে হৃদয়ঙ্গম হবে না, এবং মনকে মন্থন করা অসম্ভব হয়ে দাঁড়াবে। তাহলে আসুন সেই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতের একটি লীলা কাহিনী সমুদ্র মন্থনের সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনার মধ্য দিয়ে আমরা জানার চেষ্টা করি। সমুদ্র মন্থনটা কি? আসুন যোগশাস্ত্র মতে এর ব্যাখ্যা কি সেই সম্পর্কে জানার চেষ্টা করি। যোগশাস্ত্রে বলছে এই সমুদ্র মন্থনই আমাদের শরীরের মধ্যে সদা সর্বদা হচ্ছে। কিভাবে না, বলছে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই ক্ষুদ্র ভাণ্ডে। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতায় যেমন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ইদম শরীরম কন্তীয়, অর্থাৎ শরীরের মধ্যেই তোমার সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড বা এই ধরনীর মধ্যে যাহা কিছু ঘটনা ঘটতেছে সমস্তই হচ্ছে। তাহলে সেই সমুদ্র মন্থনের মধ্যে আমরা কি কি পাই? একটা হলো সমুদ্র, বাসুকীনাগ এবং মন্দার পর্বত এবং দেবতা এবং অসুর। তাহলে সেই সমুদ্র মন্থনটা কি? সমুদ্র হলো এই অবচেতন মন, যেটা অথল সমুদ্রের মধ্যে ওঠানামা করছে। আর বাসুকীনাগ কি? বাসুকীনাগ হলো আমাদের এই শ্বাস প্রশ্বাস, যা দিয়েই দড়ি টানাটানি হচ্ছে। আর এই মন্দার পর্বত কি? মন্দার পর্বত হলো আমাদের এই মেরুদণ্ড, অর্থাৎ এই মেরুদণ্ডকে পেঁচিয়ে যে ইরা এবং পিঙ্গলা রয়েছে, তার মাঝখানে রয়েছে সুষুম্না এবং তার ভিতরে রয়েছে বর্জনারী। তা সেই ইরা পিঙ্গলা যে ওঠানামা, সেটাই হলো রজ্জুরূপে। আর এই মেরুদণ্ডকে মন্দার পর্বত হিসেবে বলা হয়েছে। এবং অসুর কি? আমাদের
ভালো এবং মন্দর মধ্যে যে মন একবার একদিকে একবার ওদিকে ছুটছে, সেটাই হলো অসুররূপী এবং দেবতারূপী মন, বা এই সমুদ্র মন্থনের দড়ি টানাটানি হচ্ছে। অর্থাৎ এই জগৎ সংসার একদিকে আর আপনার আধ্যাত্মিক বা আমার আধ্যাত্মিক চেতনা একদিকে, এই দুইয়ের মধ্যে রয়েছে আমরা। এটাই হলো সমুদ্র মন্থন। তাই সমুদ্র মন্থনকে সঠিকভাবে বুঝতে হলে আমাদের প্রয়োজন সঠিক আধ্যাত্মিক গুরুর প্রয়োজন। কিন্তু আমাদের সেই জমি হয় নাই, বীজ এখানে ফেলতে আসেন না কোনো কৃষক। মহাজনরা বলছে যে মন তুমি কৃষিকাজ জানো না, কৃষিকাজ জানলে তাহলে ফলতো এই জঙ্গল জমিতেও বা সেই আগাছা জমিতেও সোনার ফসল ফলে। কিন্তু আমাদের সেই জমি তৈরি হওয়ার মতো পরিস্থিতি হয় না, তাই সোনার ফসলও আমরা ফলাতে পারি না। আজকে এইটুকু। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।